ফেসবুক ভালো আর্নিং দিচ্ছে না, কিভাবে আর্নিং বাড়াবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। অনেকের ভিউ অনেক ভালো হচ্ছে, সেই তুলনায় আর্নিং খুব কম দিচ্ছে। আবার অনেকে আছেন বলতেছেন যে ভাই ফেসবুক আর্নিং খুব কমায় দিছে। দেখুন, লাস্ট 28 দিনে আমি $16.62 ইনকাম করছি কন্টেন্ট মনিটাইজেশন থেকে। এইটা কি আমার জন্য কি যথেষ্ট? 2,08,000 ফলোয়ার আমার, সেই তুলনায় কিন্তু আমার আর্নিং খুবই কম এবং আমার ভিডিওতে অ্যাভারেজ ভিউ হচ্ছে 15 থেকে 20,000। তারপরেও কিন্তু আমার আর্নিংয়ে অনেক কম আসতেছে। কি কারণে আসতেছে আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিব এবং কিভাবে পরিত্রাণ পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। স্ক্রিনের দিকে খেয়াল করুন, দেখুন এখানে আমি লাস্ট 28 দিনের একটা সার্কেল দেখাচ্ছি। এখানে আমার রিলস থেকে মাত্র $5 আর্নিং হয়েছে, মাত্র $5 মানে $6। ফটো থেকে $4 এবং টেক্সট থেকে 22 সেন্ট এবং স্টোরি থেকে 1 সেন্ট। এটাই হচ্ছে আমার আর্নিং। এবার আসুন মেইন জিনিসটা আপনাদেরকে দেখাই। নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন ইওর আর্নিং রেট। এই যে দেখেন এখানে কিন্তু অপশনটা দেখাচ্ছে, দেখেন ইওর আর্নিং রেট। আমি কি হিসাবে ফেসবুক থেকে পেমেন্টটা পাবো সেটা কিন্তু ফেসবুক আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। আমি যদি ইওর আর্নিং রেটে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে আর্নিং রেট। আমার পোস্টে যদি 1000 ভিউ হয় সেজন্য আমি 1 সেন্ট পাবো। অথচ আমাদের অনেকেরই 20,000, 30,000, 50,000 ভিউ হয়, 1 সেন্ট, 2 সেন্ট, 4 সেন্ট, 5 সেন্টের বেশি দেয় না। 50 সেন্ট যেখানে পাওয়ার কথা সেখানে 5 সেন্টের বেশি পাই না। কি কারণে পাই না আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আবার দেখুন এখানে ডাইন পাশে একটা অপশন লেখা আছে 1.4 মিলিয়ন কোয়ালিফাইড ভিউ। ওকে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। নিচে আসেন, এইটা আমি সিলেকশন করেছি রিলস। ওকে, রিলস অপশনে আছি। এখানে 3টা ক্যাটাগরিতে কিন্তু আপনি আর্নিংটা পাবেন। তো এখানে নিচে আসেন, রিলসে আমি কেন ভালো আর্নিং পাচ্ছি না, এখানে টপ রিজন অনুযায়ী ফেসবুক কিন্তু আমাকে দেখায় দিচ্ছে যে দেখেন টপ রিজন হচ্ছে ফর নন কোয়ালিফাইড ভিউ। মানে আমার যে রিলসগুলো আমি পোস্ট করতেছি সেইটার আমার আর্নিং না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে নন কোয়ালিফাইড ভিউ। এখন নিচে আসেন, নিচে আমাকে কি দেখাচ্ছে দেখুন, নিচে দেখাচ্ছে ভিউ ডিউরেশন টু শর্ট। অর্থাৎ আমার যে রিলস ভিডিওগুলো আমি আপলোড করতেছি এই রিলস ভিডিওগুলোতে যে ওয়াচ টাইমটা আসতেছে সেই ওয়াচ টাইমটা হচ্ছে ভেরি পুয়ার, মানে খুব কম। অর্থাৎ আমার যে ভিডিওগুলো আমি তৈরি করতেছি সেই ভিডিওগুলোতে কোনো ইম্পর্টেন্সই পাচ্ছে না, অর্থাৎ মানুষ দেখতেছে না। আমার ভিডিওগুলো যদি বেশি ওয়াচ টাইম ক্রিয়েট করতো তাহলে কিন্তু আমি এখান থেকে কোয়ালিফাইড ভিউ পেতাম এবং আমার ওয়াচ টাইমটা বাড়তো, তাহলে কিন্তু আমার আর্নিংটা বৃদ্ধি পেত। অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যে ভিডিওটা পোস্ট করতেছেন সেই ভিডিওর ভিতরে রহস্য থাকতে হবে। মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত যেন দেখে, অন্তত মানুষ যেন আপনার ভিডিও থেকে সহজে ছুটে না যায়, স্কিপ না করে। সেই অনুযায়ী যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও থেকে পরিপূর্ণভাবে আপনি আর্নিং পাবেন এবং সেটা রেট হবে 1000 ভিউয়ে 1 সেন্ট। অর্থাৎ আপনি যদি 10,000 ভিউ পান তাহলে 10 সেন্ট পাবেন। তো আমরা কিন্তু 10,000 যখন ভিউ হয় তখন আমরা 1 সেন্ট পাই। সেটার মেইন কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো মানুষ স্ক্রল করে চলে যায়, দেখে না। আমাদের ভিডিওগুলো যেন মানুষ স্কিপ করার সুযোগ না পায়, এই হচ্ছে থিওরি। তাহলে কি হবে, আমাদের ভিডিওগুলোতে থেকে আমরা খুব ভালো একটা আর্নিং পাবো। এবার আসেন ফটো। ফটোতেও যদি দেখি তাহলে আর্নিং রেট কিন্তু বরাবর ঠিকই আছে যে পার 1000 ভিউয়ে কোয়ালিফাইড ভিউয়ে আমরা 1 সেন্ট করে পাবো। দেখেন আমার এখানেও কিন্তু টপ রিজন কি দিয়েছে, টপ রিজন হচ্ছে নন কোয়ালিফাইড ভিউ। নন কোয়ালিফাইড, এবার আসেন আপনারা তো অনেকে বলবেন যে ছবিতে আবার নন কোয়ালিফাইড ভিউ আসে কিভাবে, তাই না? ছবিতেও কিন্তু নন কোয়ালিফাইড ভিউ আসে, কারণ আপনার ছবিটা যদি মানুষ টাচ না করে কমেন্ট করে সেটা কিন্তু নন কোয়ালিফাইড ভিউ। অর্থাৎ আমাদের পোস্টে এমন কিছু এলিয়েন আসে, তারা কিন্তু ভাই কোনো ধরনের কোনো কিছু দেখে না, সরাসরি একটা কমেন্ট করে দিয়ে চলে যায়, যার ফলে আমাদের ভিউ বেশি দেখায় কিন্তু আমাদের আর্নিংটা দিচ্ছে না। তার মানে আমাদের যে মূলত যে আমাদেরকে পছন্দ করার মতো অডিয়েন্স, সেই অডিয়েন্সের সংখ্যা খুবই কম। অর্থাৎ আপনি যখন একটা ছবি পোস্ট করবেন সেই ছবিটা আমরা অনেকে আসি জুম করে দেখি পাশে কিছু আছে কিনা, ছবিটা কেমন হয়েছে। এইটা হচ্ছে আন্তরিকতার সাথে দেখা। এই ধরনের আন্তরিকতার অডিয়েন্স আমরা তৈরি করতে পারি নাই বলে আমাদের ছবি থেকে ভালো আর্নিং আসে না। এবার আসেন এখানে যে রিজনগুলো দেখাইছে, দেখেন রিপিট ভিউ। অর্থাৎ আপনার ছবিটাকে একই মানুষ বারবার দেখতেছে। দেখেন একই মানুষ বারবার দেখতেছে। ধরেন আমি এখন আপনার একটা ছবি দেখলাম বা পোস্ট দেখলাম, ওই ছবিটাতে একটা কমেন্ট করছি, কিছুক্ষণ পর ঘুরে ফিরে আবার সেই ছবিটা আমার চোখের সামনে আসতেছে, আবার আমি দেখতেছি। আমাদের এই রেপিড সংখ্যা বেশি, অর্থাৎ আমরা একটা গণ্ডির মধ্যে বসবাস করতেছি। নিত্য নতুন যে অডিয়েন্সের কাছে পৌঁছাবো সেটা পৌঁছাতে পারছি না বলে আমাদের ছবিতেও কিন্তু আর্নিংটা কম দিচ্ছে। তারপরে দেখেন এই যে অ্যাক্টিভিটি ফ্রম রেস্ট্রিক্টেড ইউজার, অর্থাৎ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে। আপনি যার পোস্টটাকে স্কিপ করে দিবেন
নট ইন্টারেস্টেড করে দিবেন, তার মানে আপনি তাকে কিন্তু একটা রেস্ট্রিক্টেড করে দিয়েছেন। আপনার অডিয়েন্সকে যখন আপনি রেস্ট্রিক্টেড করবেন মানে স্কিপ করার মাধ্যমে, তখন কিন্তু ওই যে রেস্ট্রিক্টেড ইউজারগুলো ওগুলোর থেকে আপনার কতগুলো ভিউ আসছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে আপনি কিন্তু তাদেরকে সাপোর্ট করেননি বলে আপনার এখানে রেস্ট্রিক্টেড ইউজার দেখাচ্ছে। তাহলে খেয়াল করতে হবে যে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের চোখের সামনে যাই আসুক না কেন, আমরা তাদেরকে অন্ততপক্ষে কিছু না কিছুভাবে উৎসাহিত করার চেষ্টা করব। এবার আসেন নিচে লেখা আছে ভিউ ডিউরেশন টু শর্ট। ওই যে কথাটা বলছিলাম যে ভাই আমরা কোনো কিছু না দেখে ছবিটার উপর টাচ না করে আমরা একটা কমেন্ট করে দিয়ে যাই, এটা কিন্তু ভাই উচিত নয়, যার ফলে আমাদের ছবি থেকে ভালো আর্নিং আসতেছে না। নন পাবলিক কন্টেন্ট ওইটা তো কোনো ব্যাপার না। এবার আসেন এই যে টেক্সট থেকেও কিন্তু সেম, আমাদের কোয়ালিফাইড ভিউ 1000 হলেই আমরা কিন্তু 1 সেন্ট করে পাওয়ার কথা, অথচ আমরা কিন্তু সেটা পাচ্ছি না, তাই না? আচ্ছা, এবার আসেন আমি আপনাদের দেখাই, এই যে 80,000 ভিউতে আমার 80 সেন্ট আর্নিং থাকার কথা, তাই না? আসেন আমি ওটা আবার আপনাকে দেখাবো। দেখেন এটা টপ রিজন কি দেখাইছে, টপ রিজন হচ্ছে নন কোয়ালিফাইড ভিউ এবং আছে কি রেপিড, এটাও কিন্তু সেম ক্যাটাগরিতে পড়ছে। দেখেন এই যে টপ রিজন নন কোয়ালিফাইড ভিউ, এই যে রেপিড ভিউয়ার, মানে আমাদের যে অডিয়েন্সগুলো সেগুলো হচ্ছে একটা গন্ডির ভিতরে একই অডিয়েন্স বারবার দেখার কারণে আমাদের কিন্তু আর্নিংটা খুবই কম। এবং লেখা আছে রেস্ট্রিক্টেড ইউজার এবং হচ্ছে ডিউরেশন টু শর্ট এবং হচ্ছে নন পাবলিক কন্টেন্ট, অর্থাৎ পাবলিক কন্টেন্ট হচ্ছে আকর্ষণীয় করে ছবি দিয়ে পোস্ট করা কিংবা এখানে কোনো তথ্য রচনা করা, এটা হচ্ছে পাবলিক কন্টেন্ট। ওকে, তো এবার আসেন আমি আপনাদের দেখাই, একটু খেয়াল করে দেখবেন 80,000 আমার লেখায় যদি ভিউ হয়ে থাকে তো আমি 80 সেন্ট ফেসবুক থেকে পাওয়ার কথা। এবার আসেন আমি যদি আপনাদের দেখাই, এই যে টেক্সট থেকে পাইছি মাত্র 22 সেন্ট। খেয়াল করে দেখেন এই যে আমি টেক্সট থেকে পাইছি কত, 22 সেন্ট, তাহলে 80 সেন্ট পাওয়ার কথা, 22 সেন্ট পাইছি। তার মানে এই 22,000 মানুষ রিপিট করে নাই, রিপিট না করার কারণে এই 22 সেন্ট আমি পাইছি। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিও কিংবা ছবি কিংবা লেখাতে ইনফরমেশন যোগ করার চেষ্টা করুন এবং বিশেষ করে যখন ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে গুরুত্ব অর্থাৎ মানুষের প্রয়োজনীয় এমন কিছু বলার চেষ্টা করুন যেন মানুষ স্কিপ করতে না পারে, তবে আপনার ভিডিও ছবি কিংবা লেখা থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে।